সন্তানের ব্যথা কিন্তু ভোলা যায়, কিন্তু টাকা এমনই একটা শোক, এই টাকার শোক কিন্তু ভোলা যায় না। তো আমরা এই টাকার শোক ভুলতে পারতেছি না দেখে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না, কারোর কাছ থেকে কোনো আশাবাদী কোনো কথা আমরা এখনো পাই নাই। এবং কি আমাদের মন্ত্রী মহোদয় যে ওনার কাছ থেকেও আমরা কোনো কথা পাই নাই যে আপনারা ধৈর্য ধরেন, আমি নতুন অবস্থায় আসছি বা আমি একটা করে কাজ করতেছি বা আমি দেখব, আমরা এরকম কোনো কথা তার কাছে পাই নাই। এই জন্য আমরা অনেক ব্যথিত এবং দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমাদের আমানতের টাকা, আমরা এই টাকা ছাড়া চলতে পারি না। ব্যাংক থেকে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে আমার সংসার চলে, সেই টাকা দিয়ে আমার বাচ্চা পড়ে, সেই টাকা দিয়ে আমি বাসা ভাড়া দেই, সেই টাকা দিয়ে আমি খাই। তো আমার এই যে বিগত 6-7 মাস যাবত আমার এই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে, কারণ ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না। তাহলে আমি মাদ্রাসায় আমার 2টা ছেলে পড়াশোনা করে, আমি বিগত 6 মাস যাবত মাদ্রাসায় বেতন দিতে পারতেছি না। প্রতিনিয়ত আমাকে মাদ্রাসা থেকে বলতেছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, বাসা ভাড়া দিতে পারতেছি না। বাড়িওয়ালা বলতেছে যে নেমে যান, দেখাই রাখতেছি, দেখেন ভাই আমার তো অমুক ব্যাংকে টাকা আছে ভাই, কিন্তু আমি তো দিতে পারতেছি না, আমরা জিম্মি হয়ে গেছি। তো এইভাবে বলে রাখতেছি, কিন্তু পেট কি তা বলে? দিন শেষে তো আমাদের 1-3 বেলার জায়গায় 2 বেলা খাইতে হয় রে ভাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা মহোদয়ের কাছে, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, গভর্নরের কাছে আমরা আকুল আবেদন জানাই, এই যে 76 লক্ষ গ্রাহক, এদের আত্মনাদগুলা উনি দয়া করে ওনার মস্তিষ্কে ঢুকাক এবং উনি দয়া করে আমাদের দিকে একটু তাকাক, এটা আমাদের অনুরোধ। আমরা অনেক রক্ত খোয়াইয়ে আজকে বাংলাদেশ স্বাধীন করছি এবং উনাকে বসার জায়গা আমরা তৈরি করে দিছি। আমরা আশাব্যক্ত যে উনাকে দিয়ে আমাদের সব সমস্যার সমাধান হবে। আমরা চাই উনি আমাদের সমস্যার সমাধান করুক। আমরা ওনার কাছে না অনুদান চাই, না ওনার কাছে আমরা ভিক্ষা চাই, আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ।